হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব কারি অ্যান্ড সায়ানাইড, যেটা কেরালার একটা ঘটনার উপরে বেসড নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি। এর গল্পটা যদি একটু বলি, এটা কেরালার একটা ফ্যামিলি দেখানো হচ্ছে। সেই ফ্যামিলিতে বড় ছেলের বিয়ে হয় এবং বড় বউ ঘরে আসে। তারপর রহস্যজনকভাবে 6টা লোক মারা যায় এবং তাদের মৃত্যুর অনেক বছর বাদে গিয়ে কেউ পুলিশে কমপ্লেন করে যে এদের মৃত্যুটা নর্মাল নয়। এই বাড়ির যে বড় বউ, সে এই সবগুলো মৃত্যুর সঙ্গে যোগ রাখে। অ্যাকচুয়ালিতে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কে করেছে এবং কারা কারা এর সাথে জড়িত, সবকিছু জানতে গেলে ডকুমেন্টারিটা আপনাকে দেখতে হবে। এবার যদি আমি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, ফার্স্টে পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, ডকুমেন্টারি না সবসময় রিয়েলিস্টিক হয়। অন্য জায়গার মতো অ্যাক্টেড ভার্সন এখানে দেখানো হয় না। এই ডকুমেন্টারিটাও কিন্তু এটা ভিজিবল। এইখানে যে প্রপার ডকুমেন্টগুলো দেখানো হয়েছে, তখনকার সময়টা, তখনকার বাড়ি, অ্যাকচুয়াল ফুটেজ, অ্যাকচুয়াল লোকজন, তখন যেই সারাউন্ডিংটা বা তখন যেই জিনিসটা ছিল, সেই জিনিসটা এখানে অ্যাকচুয়ালি তুলে ধরা হয়েছে। যার জন্য এই ডকুমেন্টারিটা না খুব রুটেড লাগে, খুব রিয়েলিস্টিক লাগে এবং অ্যাপ্রোচটা খুবই রিয়েলিস্টিক, যেটা দেখতে মনে হয় যে হয়তো রিসেন্টেরই ঘটনা আমরা টিভিতে বা নিউজ পেপার কাটিং দেখছি। সেখানে পোস্টমর্টম রিপোর্ট, সব কিছু ঘটনা প্রপারলি দেখানো হয়েছে এবং সেই জিনিসটা কিন্তু খুব ভালো। এই ডকুমেন্টারিটা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো। এর সাথে সাথে আরেকটা জিনিস আমার ভালো লাগলো, যে এই ঘটনাটা তো হয়ে গেছে, কিন্তু একটা লোক মারা যাওয়ার পর এত বছর বাদে কেন পুলিশ কমপ্লেন করা হলো? ফ্যামিলির কি কোথাও ল্যাক ছিল এতে? পুলিশের তদন্তে কি কোথাও ল্যাক ছিল, যার জন্য এই কেসটা এখনো অবধি কিন্তু তার সুরাহা হয়নি? মানে যে দোষী, সে কিন্তু এখনো অবধি প্রপার শাস্তি পায়নি। তো সেইখানে কার এখানে দোষ, কি কি জিনিসের মধ্যে ল্যাক রয়েছে, এই সব কিছু এই সিরিজে তুলে ধরা হয়েছে, যেটাও কিন্তু খুব ভালো। তার সাথে সাথে এখানে মিউজিকের কাজ, বিজিএম এর কাজ বেশ ভালো। আপনার এই ধরনের ডকুমেন্টারি দেখতে যেরকম ধরনের একটা আমেজ লাগে, এই মিউজিক বিজিএম সেটা কিন্তু ক্রিয়েট করতে পারে। 1 ঘন্টা 35-36 মিনিটের একটা ডকুমেন্টারি খুব তাড়াতাড়ি বার করেছে। কোথাও আপনার মানে মনে হবে না যে বেফালতুতে কোনো ডকুমেন্ট দেখাচ্ছে, যে যার সাথে কেসের কোনো মানে রিলেশনই নেই, খুব টানছে হয়তো ডকুমেন্টারিটাকে, এরকম আপনার মনে হবে না। খুব ছোট করে বানানো, খুব কমপ্রেস এবং খুব ইম্প্যাক্টফুল। তো একদম ছোট করে আপনাকে দেখানো হয়েছে, যেই জিনিসটা দেখতে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এটা অনেক ল্যাঙ্গুয়েজে আছে, হিন্দিতেও ডাব আছে, তো আপনার দেখতে কোনো অসুবিধা হবে না। আপনি কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, যে যা ল্যাঙ্গুয়েজ প্রেফার করে, আপনারা কিন্তু দেখতে পারেন। এবং এই এই ডকুমেন্টারিটা আরেকটা জিনিস ভালো, যে এইটা প্রত্যেক ধরনের অডিয়েন্স দেখতে পারবে। কারণ যখনই কোনো ডকুমেন্টারি এরকম তৈরি হয়, মার্ডার রিলেটেড বা এরকম খুন খারাপি রিলেটেড, তখন এর মধ্যে ভায়োলেন্স অনেক থাকে। ভায়োলেন্স থাকার জন্য সব ধরনের অডিয়েন্স কিন্তু ঘটনাটা দেখতে পারে না। তো এইখানে ভায়োলেন্সের পোর্শনটা কম করা হয়েছে এবং ভার্বালি ঘটনাটাকে দেখানো হয়েছে ডকুমেন্টের মাধ্যমে, অরিজিনাল ফুটেজের মাধ্যমে। সো সব ধরনের অডিয়েন্স কিন্তু এটাকে এনজয় করতে পারবে। এবার যদি নেগেটিভ দিকে চলে যাই, একটা আমার জিনিস নেগেটিভ লেগেছে, এবং এই মানে ডকুমেন্টারিটা ওই একটা জিনিসের জন্যই হয়তো টপ নচ হতে পারেনি আমার কাছে। লাস্ট যে আমি পজিটিভ দিকটা বললাম, যে এইখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে ওগুলো সবাই দেখতে পারবে, খুব ভায়োলেন্ট এখানে ইউজ করা হয়নি। সেই জন্য কি হয়েছে, যে দোষ করেছে তার প্রতি আপনার যে প্রপার রাগটা জন্মাবে, সেটা জন্মায় না। বা যাদের সাথে এটা হয়েছে তাদের জন্য যে আপনার একটা সিম্প্যাথি থাকবে, সেটাও আপনার হয় না। মোটামুটি বলতে গেলে বা মোদ্দা কথায় বলতে গেলে, এই ডকুমেন্টারিটার সাথে কানেকশন আমার কোথাও তৈরি হয়নি। এইখানে যেহেতু কিভাবে করছে সেই জিনিসটা দেখানো হয়নি, এবং এর যে পুরো প্রসেসটা ওটাকে ভার্বালি বলে দেওয়া হয়েছে, তাই জন্য না আমাদের দেখতে বা অডিয়েন্সের না এখানে ওই কানেকশনটা কোথাও ফিল হবে না, যে যে করেছে তার উপর রাগ হচ্ছে বা একটা ফ্যামিলির ওপর আমাদের সিম্প্যাথি হচ্ছে, আমরা চাই এই লোকটা সাজা হোক। সেই জিনিসটা কোথাও এই সিরিজে লাগে না। এই সিরিজ মানে এই সিরিজ ভুল বলছি, ডকুমেন্টারিটা প্রথম থেকেই না আপনার মনে হবে যে এখানে কানেকশনটা কোথাও মিসিং, এবং লাস্টে গিয়েও ওই কানেকশনটা আপনি ফিল করতে পারবেন না। খুব এক্সপেকটেশন ছিল, যতটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম অতটা হয়তো মিট হয়নি, বাট এটা একটা ডিসেন্ট ওয়াচ, ভালো ওয়াচ। আপনারা যদি চান এটা একবার দেখতেই পারেন। আর এই রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।